সংবাদপত্রের মাধ্যমে সংবাদপত্র ও হয়রানি করতে শুরু করেছে। এই বিষয়ে একাধিক ইলেকট্রনিক্স মিডিয়া ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনা করেছে। আমাদের বিরুদ্ধে যে মিথ্যা এবং বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত বা প্রচারিত হচ্ছে তা প্রকৃতপক্ষে আপনাদের মাধ্যমে সকলের সামনে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। আমাদের বিরুদ্ধে মিথ্যা দাবি করা হচ্ছে যে আমরা সরকারি বকবাদী হাসপাতালের জমিতে বালু ফেলে দখল করেছি এবং প্রশাসনের আইনও মানছি। প্রকৃত সত্য হচ্ছে আমরা সম্পূর্ণ বৈধ কাগজপত্র যাচাই বাছাই করে আদালতের নির্দেশনা অনুসরণ করে নিজস্ব মালিকানাধীন জমিতে বালু ভরাট করেছি। নগরীর উপকূলীয় এলাকার বাসিন্দা মজিদা খানের মৃত্যুর পর কর্তৃক সূত্রে তার দুই ছেলে মেয়ে মোহাম্মদ হেলাল আহমদ বয়স 42, মোসাম্মদ বিটি বেগম বয়স 46, বরিশাল আমানতগঞ্জ মৌজার জেল 48, এসএ খতিয়ান 812, দাগনাম 1059 এবং বিএস খতিয়ান 5785, দাগ 9644, বিটা এবং 9652 বাড়ি এর মালিক হল। এই দুই দাগে থাকা 69% জমি ভাই বোন মিলে গত 24/6/2026 আমরা উক্ত জমি ক্রয়ের চুক্তি করার পূর্বে বৈধ কাগজপত্র থেকে 69% জমি ক্রয় করেছি। 214 পেটি 1954-55 সালের বন্দোবস্ত মূল্যে বরিশাল আমানতগঞ্জ 48 নং মৌজার 812 এসএ খতিয়ান 1059 দাগের প্রায় 1.5 একর সম্পত্তির মালিক হন আব্দুল গনিয়ামের পুত্র আব্দুল মজিদ আকুন। রেজিস্ট্রিকৃত দলিল না পাওয়ায় আব্দুল মজিদ আকুন বাদী হয়ে 17/1/1957 সালে বরিশাল দ্বিতীয় সাবজজ আদালতে একটি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন, যার মামলা নম্বর হচ্ছে 49/1957। আদালতের বিচারক গত 23/11/1957 সালে রায়ের অনুকূলে ডিগ্রিমূলক দায়ের দেওয়ানি মোকদ্দমার জমির মালিক হন আব্দুল মজিদ আকুন, যা 1 নম্বর খতিয়ানে 1059 দাগের 54 ধারা 92 অনুযায়ী 1959 সালের 23 কেটি মিসকেস মোকদ্দমার 25/5/1960 তারিখের হুকুম মতে 1 নং খতিয়ানের 1059 নং দাগের 150% জমি 812 খতিয়ানে মজিদ আকুনের নামে অন্তর্ভুক্ত করা হয়, যা চূড়ান্তভাবে প্রিন্ট বিএস খতিয়ান হয়ে গেজেট আকারে প্রকাশ পেয়েছে। উক্ত বিএস 5785 নং খতিয়ানের হাল সম্পর্কিত অনলাইন দাখিলা বিদ্যমান আছে। বায়না চুক্তি হওয়ার পর আমরা উক্ত জমিতে বালু ভরাট করি।